মুখস্থ হয়ে যাবে। আমি তোমাকে 1 মিনিটে মুখস্থ করে দেখাই দেবো এই অধ্যায়, ফুল অধ্যায় তুমি 1 মিনিটে মুখস্থ করে ফেলতে পারবে, ঠিক আছে? আজকে জৈব যৌগের এক বেশি তোমরা এক দুই কেটে পারবো, এক দুই কেটে পারো জৈব যৌগের এক দুই টপিক দাও। টপিক হচ্ছে আমাদের জৈব যৌগের এক দুই। ধরুন ব্যাপারটা আমাদের জৈব যৌগের এক দুই। এখন তুমি এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, দেখো এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি। প্রথমত এটা হচ্ছে আমাদের দেখো প্রথমত এটা এভাবে মনে রাখবা, যেখানে তুমি কি লিখবা, এখানে হচ্ছে কার্বন সংখ্যা, ঠিক আছে? এরপর তুমি এখানে মনে রাখবা নাম। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, ক্লাস কিন্তু বাদ দিবা না, এখান থেকে কথা বলা যাবে না, এখানে বানাও, ঠিক আছে? ওই সর্বনামটা বেশি কাজ করতেছি আর কি। দেখো এখানে তোমার কার্বন সংখ্যা বা তুমি n এর মান করে নিতে পারো, এখানে কার্বন সংখ্যা বা n এর মান এটা বলতে পারো, ঠিক আছে? সো দুইটাই রাইট, আমরা যখন যেটা ইউজ করব তখন সেটা, ঠিক আছে? ওকে, তো দেখো আমরা হচ্ছে কার্বন সংখ্যা, যখন কার্বন সংখ্যা 1 মানে কার্বন যখন 1 হয় তখন এটার নাম কি হবে, ঠিক আছে? একটু কাছে লিখে আমাদের জন্য ভালো হবে আর কি। তো দেখো এর মনে রাখবা এটার নাম হবে মিথ, যারা এগুলো জানো একটু জাস্ট ওয়েট করো, আমি জাস্ট সাজাই যে তোমার কোন জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক আছে? আমি তোমাকে নিয়ে যাচ্ছি আর কি। তো দেখো কার্বন সংখ্যা যখন 2 তখন এটার নাম হবে ইথ, কার্বন সংখ্যা যখন 3 তখন এটার নাম হবে প্রোপ, যারা জানো তারা একটু রিভিশন দিয়ে দাও। প্রোপ। কার্বন সংখ্যা যখন 4 এটার নাম কি হবে বলো তো, এটার নাম হবে বিউট, কিউট নাম্বার, হ্যাঁ? তোমরা তো কিউট এখানে লেখা আছে বিউট, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে C5 মানে কি পেন্ট, এরপরে এগুলো কে জানো একটু কমেন্ট করো, কে জানো এগুলো? সো C6 এটা হচ্ছে আমাদের হেক্স, এন্ড C7 এটা কি আমাদের হেড, ঠিক আছে? এন্ড C8 লিখে দিই একটু, এটা হচ্ছে আমাদের অক্ট, ঠিক আছে? এন্ড C9 এটা হচ্ছে আমাদের ননসেন্স, এটা হচ্ছে আমাদের নন। দেখো এন্ড C10 এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ডেক, এগুলা কে জানতা বলো, এগুলা কে জানতা? তুমি করলেই হবে অ্যান্ড বাকিদের নিয়ে আসলেই হবে, তাহলেই হবে, ঠিক আছে? রেগুলার ক্লাস তুমিই করো। অ্যান্ড যারা অনেকেই আছে যারা তোমরা হচ্ছে রেকর্ডেড ক্লাস করো, ঠিক আছে? তো রেকর্ডেড ক্লাস হচ্ছে তুমি জমায় রাখো না, তাহলেই হবে। অ্যান্ড যদি করতে পারো তাহলে রেকর্ডেড ক্লাস তোমার জন্য একদম বেস্ট, ঠিক আছে? যার যেটা অভ্যস্ত, যে যেভাবে ঠিক আছে? অ্যান্ড লাইভের যে সুবিধাটা সেটা হচ্ছে তোমরা ডিরেক্ট আমাকে কোশ্চেন করতে পারবা, অ্যান্ড হচ্ছে আমি সাথে সাথে বুঝাই দিতে পারবো। এই জিনিসটা হচ্ছে তোমরা পাবা আর কি। এটাই হচ্ছে মূলত লাইভ অ্যান্ড রেকর্ডেডের মধ্যে পার্থক্য। সো দেখো আমরা হচ্ছে জৈব যৌগের এই জায়গাটা একটু মুখস্থ করে ফেলো, যে জৈব যৌগের 1 2 1 মানে কি, সি কার্বন 1 তার মানে মিথ, কার্বন 2 তার মানে ইথ, কার্বন 3 প্রো। তাহলে এভাবে মনে রাখবা মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন ডেক, ঠিক আছে? এভাবে একদম 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে 10 পর্যন্ত একদম পড়ে ফেলবা, মুখস্থ করে ফেলো, দ্রুত মুখস্থ করে ফেলো। মুখস্থ হইলেই আমাদের হয়ে যাবে। আজকে এমন কোনো জায়গা নাই যেটা আমরা পারবো না। এবার আসো একদম নামকরণ, কে জানি নামকরণ চাচ্ছিলা, একদম সহজ করে তোমার নামকরণ আমি আজ শিখাবো। তোমার যেগুলো তোমার প্রয়োজন, একদম যতটুকু তোমার প্রয়োজন নামকরণের ততটুকুই আমি হচ্ছে শিখাবো, ঠিক আছে? অ্যান্ড নামকরণের আমাদের এক্সট্রা একটা ক্লাস থাকবে, যেখানে এক্সট্রা অ্যান্ড অ্যাডভান্স নামকরণগুলো থাকবে। আজকে প্যারা নিও না, একদম সহজ করে শিখো, একদম ইজি পিজি করে তোমার হচ্ছে এই অধ্যায়টা একদম মুখস্থ হয়ে যাবে। আমি তোমাকে 1 মিনিটে মুখস্থ করে দেখাই দেবো এই অধ্যায়, ফুল অধ্যায় তুমি 1 মিনিটে মুখস্থ করে ফেলতে পারবে, ঠিক আছে? এই অধ্যায় ফুল 1 মিনিটে তুমি হচ্ছে 1 মিনিটেরও কম সময় বা 1 মিনিটের বেশি সময় হতে পারে, প্লাস মাইনাস 1 মিনিটেই তুমি এই অধ্যায় মুখস্থ বলে দিতে পারবা, যে এই অধ্যায় আসলে কি কি আছে অ্যান্ড হচ্ছে আমি কি কি পারি, সব কিছু পারবা ইনশাল্লাহ। তুমি এই ক্লাসের মধ্যে দিয়ে তোমার এই অধ্যায় এত লেভেলে ইজি হবে যে তুমি কল্পনা করতে পারবে না, ঠিক আছে? তুমি জাস্ট ক্লাসটা করো, ঠিক আছে? ওকে, আসো আমরা হচ্ছে এবার নামকরণে চলে যাবো।